ভারত যদি চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেট 10 বছর পিছিয়ে যাবে। আবার মোস্তাফিজের কারণে বিশ্বকাপ বয়কট করাটা মোটেও ঠিক হয়নি, এমন এক চাঞ্চল্যকর কথা বলে রীতিমতো বোমা ফাটিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। তার এই কথা শুনে আজ শুধু বিসিবি নয়, পুরো দেশের ক্রিকেট ভক্তরা স্তব্ধ। তার সুর যেন হুবহু কোনো ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের মতো। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের ক্রিকেট কি সত্যি একটি নির্দিষ্ট দেশের উপর এতটা নির্ভরশীল যে তারা না এলে আমাদের ক্রিকেট অস্তিত্বহীন হয়ে পড়বে? নাকি ক্রিকেটের চেয়েও দেশের সম্মান আর আত্মমর্যাদা অনেক বড়? সম্প্রতি রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আশরাফুল হক সরাসরি আক্রমণাত্মক করেছেন বর্তমান সরকার ও ক্রিকেট বোর্ডের নীতিকে। তার দাবি, মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি বলে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার যে প্রাথমিক কঠোর অবস্থান ছিল তা নাকি মোটেও যুক্তিসঙ্গত ছিল না। তার মতে একজন খেলোয়াড়দের ইস্যু নিয়ে পুরো বিশ্বকাপ বয়কটের চিন্তা করা ছিল নিতান্তই বাচ্চা ছেলেদের মতো এক কাজ। কিন্তু এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে যা তিনি এড়িয়ে গিয়েছেন। দেশের ক্রিকেট ভক্ত হিসাবে আমরা মনে করি আমাদের খেলোয়াড়দের সম্মান মানেই তো দেশের সম্মান। বিদেশি লিগে আমাদের সেরা পারফর্মারদের অবমূল্যায়ন করা হলে বোর্ডে যদি মাথা নত না করে শক্ত অবস্থান নেয় তবে সেটাকে কোনোভাবেই অযৌক্তিক বলা যায় না। কারণ দিন শেষে খেলা তো কেবল 4 ছক্কার লড়াই নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদারও লড়াই বটে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে তার একটি নির্দিষ্ট দাবি নিয়ে। তিনি বলেছেন, ভারত যদি চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে না আসে তবে বাংলাদেশের ক্রিকেট নাকি 5 থেকে 10 বছর পিছিয়ে যাবে। একজন অভিজ্ঞ ক্রিকেট সংগঠক হয়ে তিনি কিভাবে এমন হীনমন্যতামূলক কথা বললেন তা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় বইছে। বাংলাদেশ কি এতটাই দুর্বল যে কোনো এক দলের মুখোপেক্ষী হয়ে আমাদের ক্রিকেট টিকে রাখতে হবে? ভারত শক্তিশালী দল হতে পারে, তাদের সাথে খেললে রাজত্ব আয় বেশি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের ছাড়া আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। বর্তমান সরকার ও ক্রিকেট বোর্ড যে সাহসিকতা দেখিয়েছে তা দেশের ক্রিকেটের মেরুদণ্ড শক্ত করার জন্য প্রয়োজন ছিল। আমরা মনে করি আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, কারণ মাঠের ক্রিকেটের চেয়েও লাল সবুজের পতাকার মানচিত্র আর সম্মান আমাদের কাছে সবার আগে। সৈয়দ আশরাফুল হক আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, বাংলাদেশ নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির প্ররোচনায় প্ররোচিত হয়েছিল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি নকভির কথায় প্রভাবিত হয়ে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ বাস্তবতা হলো প্রতিটি সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব স্বার্থ আর সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। ভারতের একাধিপত্য বিরুদ্ধে বাংলাদেশ যে অবস্থান নিয়েছিল তাকে প্ররোচনা বলা মানে আমাদের দেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ছোট করা। পাকিস্তান ও ভারত ম্যাচ কলম্বোর হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশ তার অবস্থানে অনড় থেকে বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আরও কারো রক্তচক্ষুকে ভয় পাই না। সৈয়দ আশরাফুল হক চাইছেন সরকার ভারতকে রাজি করিয়ে নিয়ে আসুক, কিন্তু প্রশ্ন হলো কিসের বিনিময়ে? আত্মসম্মান বিসর্জন দিয়ে কি ক্রিকেট ফেরানো সম্ভব? দেশের ক্রিকেট ভক্তরা এমন ক্রিকেট চায় না যেখানে আমাদের মেরুদণ্ড নুয়ে পড়তে হয়। আমরা বিশ্বাস করি দেশের ক্রিকেট পিছিয়ে যাবে না, বরং আত্মমর্যাদা নিয়ে পড়লে বাংলাদেশ একদিন বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে রাজত্ব করবে। ধন্যবাদ।